This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে বলা হয়েছে যে পরিস্থিতি তৈরি হচ্ছে তাতে আরজি কর বন্ধ করে দেওয়াই ভালো। আমি আরজি করের রোগীদের জন্য অন্য হাসপাতালে পাঠিয়ে দিচ্ছি। আমি আরজি করের রোগীদের অন্য হাসপাতালে পাঠিয়ে দিচ্ছি। কড়া পর্যবেক্ষণ প্রধান বিচারপতির। 14ই আগস্ট যা হয়েছে তার পুনরাবৃত্তি হলে কি হবে? বিষয়টা রাজ্য পুলিশের হাতের বাইরে চলে গিয়েছে পর্যবেক্ষণ হাইকোর্টের। তিলোত্তমা কাণ্ডে সিবিআই তদন্তের এখতিয়ার আস্তে আস্তে বাড়ছে। আদালত সিবিআই তদন্তের এখতিয়ার বাড়িয়েও দিল। প্রয়োজনে ঘটনাস্থলে গিয়ে তদন্ত করতে পারবে সিবিআই। সেই সঙ্গে আন্দোলনকারীদের নিরাপত্তা দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে পুলিশকে। আর স্বাভাবিকভাবে কলকাতা হাইকোর্টের যখন এই অবজারভেশন করা পর্যবেক্ষণ যে আরজি করকে বন্ধ করে দেওয়াই ভালো এবং পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন, কারণ স্বাভাবিকভাবে সেখানে যারা আন্দোলন করছেন অন্যান্য যে সমস্ত রোগীরা রয়েছে তাদের নিরাপত্তার দায়িত্ব রয়েছে এবং সেই বিষয়টা নিয়ে ইতিমধ্যে রাজনৈতিক চাপানুতর শুরু হয়ে গিয়েছে। কোর্ট একটা সময় এই কথা পর্যন্ত বলে যে এই ধরনের ঘটনা যদি চলতে থাকে আরজি কর হসপিটালকে বন্ধ করে পেশেন্টদেরকে এলসওয়্যার শিফট করে দেওয়া হোক। অত্যন্ত নিন্দনীয় বিষয়। আমরা কোর্টের কাছে প্রেয়ার করেছিলাম যে এই ঘটনার যা পরিপ্রেক্ষিতে সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স ডিপ্লয় করা হোক, কারণ রাজ্য সরকারের পুলিশের দ্বারা এই ঘটনাকে তারা এই সিচুয়েশনটাকে ট্যাকেল করতে চাইছে না বা ইটস আ ডেলিবারেট অ্যাটেম্প্ট এই ধরনের ঘটনা ঘটানো। কোর্ট সমস্ত কিছু শুনে রাজ্য সরকারকে এফিডেভিট দিতে বলেছে। আপনি থাপ্পড় বলুন, কালো লেপ্টে দেওয়া বলুন, কালি লেপ্টে দেওয়া বলুন, এই রাজ্যের স্বাস্থ্য দপ্তর কোন জায়গায় পৌঁছেছে যেখানে দাঁড়িয়ে হাইকোর্ট বলতে বাধ্য হচ্ছে হসপিটাল বন্ধ করে দিন। এরপরেও আমি রাজ্যের সরকারের কাছে আশা রাখি না, কিন্তু আমি রাজ্যের মানুষের কাছে আশা রাখি যে এই রাজ্যে যে স্লোগানটা বারবার দিচ্ছি, মমতা মাস্ট রিজাইন, সেটাকে এনরোজ করুন। কোন হাসপাতালে পাঠাবে? সব হাসপাতালের অবস্থা এক, এটা জানা গেছে। তাই যেটা জানা যায়নি সেখানেও তাই হচ্ছে। প্রশাসন আজ বাংলায় তৃণমূলের নেতৃত্বে এক বিষাক্ত বৃক্ষে রূপান্তরিত হয়েছে। বিষাক্ত বৃক্ষ যখন হবে, সে বিষাক্ত বৃক্ষের ফল সুমিষ্ট হবে এটা ভাবার কোনো কারণ নেই। বিষাক্ত বৃক্ষের ফল বিষাক্ত হবে, তিক্ত হবে। এগুলো তো রোগের কতগুলো নমুনা। এই রোগ সারা বাংলাকে আক্রান্ত করেছে। আর এদিকে আরজি করে হামলায় পুলিশি ব্যর্থতায় হাইকোর্টে স্বাভাবিকভাবেই অস্বস্তি রাজ্যে। পুলিশের ইন্টেলিজেন্স সম্পূর্ণ ব্যর্থ। নিজেদের পুলিশকে যারা রক্ষা করতে পারেনি কিভাবে আশা করছেন চিকিৎসকরা কাজ করতে পারবেন নিরাপদে? মন্তব্য করেছেন প্রধান বিচারপতি। আরজি করে হামলা হলেও অক্ষত সেমিনার রুম। হাইকোর্টে জানিয়েছে রাজ্য সরকার ৭,০০০ উন্মত্ত জনতা হঠাৎ চলে আসে। পুলিশ যথেষ্ট চেষ্টা করেছে, একাধিক পুলিশ কর্মী আহত হন। আদালতে জানিয়েছেন সরকারি আইনজীবী। এদিকে যখন এই ঘটনাটি ঘটে, যখন এই প্রতিবাদ কর্মসূচিকে ঘিরে রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল, তখন পুলিশ কমিশনার বিনীত গোয়েল তিনি স্পষ্ট জানিয়েছিলেন যে পুলিশের ইন্টেলিজেন্স কোথাও ব্যর্থ হয়েছে। সেদিনকার বক্তব্য শোনাবো আপনাদের। I think the city is the loser. Calcutta police is the loser. Not Vineet Goyal. People are calling me all kind of names and things like this. I'm again telling you, my humble submission is under whatever the information, knowledge, my works, officers have worked very hard, honestly, integrity. You must ask CBI the kind of work these officers have done in a span of 4 days. You can call it intelligence failure if you say so. ঠিক আছে, but we don't spare people. We have not counted as yet. I think absolutely under control. তিলোত্তমা ধর্ষণ ও খুনের বিষয়ে প্রথম থেকে সন্দীপ ঘোষ অর্থাৎ প্রাক্তন অধ্যক্ষ প্রিন্সিপাল তার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। এই মামলায় এবার সন্দীপ ঘোষকে সিবিআই নোটিশ দিয়েছে। হাইকোর্টে জানালেন সন্দীপ ঘোষের আইনজীবী। একই সঙ্গে তিনি জানিয়েছেন জনতা ঘিরে থাকায় যেতে পারেননি সন্দীপ। সিবিআই অফিসে যেতে রাজ্যকে নিরাপত্তার আবেদন জানানো হয় সন্দীপের পক্ষ থেকে। হাইকোর্টে আইনজীবী জানিয়েছেন সন্দীপ ঘোষ তো প্রভাবশালী, রাজ্যকে বলুন নিরাপত্তা দিতে, রাজ্য আপনাকে 500 পুলিশ দিয়ে দেবে, মন্তব্য করেছেন পাল্টা হাইকোর্টের প্রধান বিচারপতি।
আমরা আবারও শ্যামবাজারের দিকে নজর রাখবো, যেখানে এই ঘটনাকে কেন্দ্র করে আরজিকর কাণ্ডে সুকান্ত মজুমদারের নেতৃত্বে ধর্ণা কর্মসূচির আয়োজন করা হয়েছিল, কিন্তু সেই ধর্ণা মঞ্চ ভেঙে দেওয়া হয় বলে অভিযোগ। পাল্টা আবার যখন ধর্ণা মঞ্চ বাদ দিয়ে যাওয়া হয় তখন পুলিশের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি, ধুন্ধুমার পরিস্থিতি। আর সেখান থেকে সরাসরি আমার সহকর্মী প্রদীপ্ত আমার সঙ্গে রয়েছেন। পুলিশের সঙ্গে বিজেপি কর্মী সমর্থকদের তুমুল ধস্তাধস্তির ছবি আপনাদের সামনে তুলে ধরি। প্রদীপ্ত, এখন কি অবস্থা অবশ্যই তোমার কাছে জানতে চাইবো, কারণ আবারও মঞ্চ যখন বাধা হচ্ছিল তখন রীতিমতো বিজেপির উচ্চ নেতৃত্ব তারা পৌঁছন, রূপা গাঙ্গুলি তিনি পৌঁছন, অগ্নিমিত্রা পাল পৌঁছন এবং অনেক বিজেপি কর্মী সমর্থকদের ইতিমধ্যে চ্যাংদোলা করে নিয়ে যাওয়া হয়েছে। প্রদীপ্ত, এই মুহূর্তে পরিস্থিতি তুলে ধরো আমাদেরকে, শ্যামবাজারে কি অবস্থা? লাইভে আছে রুদ্রনীল ঘোষ, তাকেও গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হলো পুলিশের তরফতে। এবং এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ যে শ্যামবাজার যে 1 নম্বর মেট্রোর যে 1 নম্বর রেল গেট রয়েছে সেই চত্বরে বিশাল পুলিশ বাহিনী, রূপা গাঙ্গুলি, অগ্নিমিত্রা পাল তারা সকলেই রয়েছেন। এবং কিছুক্ষণ আগে বিজেপির বিধায়ক অশোক কীর্তনিয়া তাকেও গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়েছে। এবং দেখা যাচ্ছে যে পুলিশের বাহিনী এখানে কিন্তু ক্রমশ বাড়ছে। তুমি ছবিটা দেখলেই বুঝতে পারবে যে র্যাব, কমব্যাট ফোর্স তারাও কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছে এই মুহূর্তে। এমনকি কিছুক্ষণ আগে আমরা যে ছবি দেখাচ্ছিলাম সেখানে কিন্তু পুলিশের যে র্যাব তাদের হাতে কাঁদানে গ্যাসের সেলও পর্যন্ত রাখা রয়েছে। অর্থাৎ প্রয়োজনে পুলিশ কি সেই সিদ্ধান্তে কোনো উপনীত হবে কিনা সেটা হয়তো সময় বলবে। তার কারণ ইতিমধ্যেই অবস্থান মঞ্চের বিষয় নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে বিজেপি নেতৃত্ব যে তারা এখানে অবস্থান করবেন সেই দাবিতে। এবং এই মুহূর্তে এখানে যে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিজেপির কর্মী সমর্থকরা ছিলেন তাদেরকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়েছে। আপাতত পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে, কিন্তু শর্মিষ্ঠা বারবার উত্তেজনা ছড়াচ্ছে। পুলিশের যে কর্মীরা রয়েছেন তারা মাঝে মধ্যেই বিজেপির যে কর্মী সমর্থকরা এখানে উপস্থিত হচ্ছেন তাদেরকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হচ্ছে। এবং রুদ্রনীল ঘোষ তিনি গ্রেপ্তার হয়েছেন, অশোক কীর্তনিয়া বিজেপি বিধায়ক তিনি গ্রেপ্তার হয়েছেন, বিজেপির যুব মোর্চা, মহিলা মোর্চার একাধিক নেতা কর্মী তারাও কিন্তু গ্রেপ্তার হয়েছেন। তবে আপাতত পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে বলা যায়, তার কারণ যে কোনো মুহূর্তে পরিস্থিতি উত্তপ্ত হচ্ছে, যে কোনো সময় নতুন করে ধরপাকড় শুরু হচ্ছে। এবং পুলিশের একের পর এক পিজন ভ্যান এই শ্যামবাজার অঞ্চল থেকে লালবাজার পৌঁছচ্ছে বিজেপি কর্মী সমর্থকদের নিয়ে। এই মুহূর্তে পুলিশ সূত্রে যা খবর তাতে 25 থেকে 30 জন বিজেপি কর্মী সমর্থককে তারা আটক করে লালবাজার নিয়ে গেছে। পরিস্থিতি অনুযায়ী বিজেপি নেতৃত্ব তারা সিদ্ধান্ত নেবেন, এমনটাই জানিয়েছেন অগ্নিমিত্রা পাল, রূপা গাঙ্গুলিরা। একদম প্রদীপ্ত, বোঝা যাচ্ছে এখন পরিস্থিতি কিছুটা হলেও নিয়ন্ত্রণে। পুলিশের রীতিমতো ছয়লাভ, কারণ সেখানে ধর্ণা মঞ্চ যখন নতুন করে বিজেপির পক্ষ থেকে বাধা হচ্ছিল তখনই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অগ্নিমিত্রা পাল, রুদ্রনীল ঘোষ তারা ঘটনাস্থলে পৌঁছন, রূপা গাঙ্গুলি তারা ঘটনাস্থলে পৌঁছন। বিজেপি নেতৃত্বরা এই অবস্থা নিয়ে, এই পরিস্থিতি নিয়ে, পুলিশের এই তৎপরতা নিয়ে কি বলছেন শুনবো। উনি খুন করবার হুমকি দিচ্ছেন, তো আমি উদয়নবাবুর পরিবারকে বলবো সাবধানে রেখে দিন। রাত্রিবেলা ঘুমোরেও 4 জন টর্চ নিয়ে পাহারা দিন। যেভাবে উনি মানুষকে উস্কোচ্ছেন, নোংরা মন্তব্য করে পশ্চিমবঙ্গের মা বোন ভাইদের ছোট করছেন, আমার মনে হয় যে ওনার পৃথিবীতে থাকবার ইচ্ছা যে এত কম বারবার কেন ব্যক্ত করছেন কে জানে। উনি মানুষ খেপাচ্ছেন। দয়া করে উদয়নবাবুকে বলবো আপনার বয়স হয়েছে, শান্ত হন, ভদ্র থাকুন। যেভাবে কেঁচো খুঁড়তে সাপ বেরোচ্ছে, আমরা সবাই জানি যে সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রয়কে গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু শোনা যাচ্ছে কোনো টিএমসির প্রভাবশালী এমপি তার ভাগ্নে এর মধ্যে ডাইরেক্টলি ইনভলভড। সেই কারণেই কলকাতা পুলিশ এবং কলকাতা পুলিশের কমিশনার বিনীত গোয়েল এত তাড়াহুড়ো করে বডিটাকে সেদিন পুড়িয়ে দিলেন, আমরা বুঝতে পারছি কারণটা। এবং মুখ্যমন্ত্রী রবিবার অবধি সময় চেয়েছেন, আমি জানি না কিসের সময় উনি চাইছেন। সিবিআই ছাড়া গতি নেই, সিবিআই তদন্তই চাই। এবং মুখ্যমন্ত্রীর ওপর আমাদের ভরসা নেই, পুলিশ প্রশাসনের ওপর ভরসা নেই। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে বেশ কিছু কথা বলা হয়েছে, যে ডাক্তাররা আক্রান্ত হলে এফআইআর এর নির্দেশ দেওয়া হয়েছে। কর্মরত অবস্থায় ডাক্তাররা আক্রান্ত হলে 6 ঘন্টার মধ্যে এফআইআর করার নির্দেশ কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকে। বিস্তারিত জানাবেন আমার সহকর্মী অরিত্র, সঙ্গে রয়েছেন অরিত্র।
একদমই কলকাতা আরজিকর মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে যে ভ্যান্ডালিজমের ঘটনা ঘটে 14ই আগস্ট রাতে, সেই ঘটনার পর এবার তৎপর হয়ে উঠল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। এবং এটা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফ থেকে বিবৃতি প্রকাশ করে জানানো হয়েছে যে কোনো সরকারি হাসপাতাল, প্রত্যেকটি রাজ্যের যারা ডিরেক্টর রয়েছেন, হাসপাতালের সুপার রয়েছেন, প্রত্যেকের কাছে এই নির্দেশিকা পাঠানো হয়েছে যে কোনো সরকারি হাসপাতালে যদি কোনো রকম অন ডিউটি অর্থাৎ কর্মরত অবস্থায় ডাক্তার বা চিকিৎসক বা স্বাস্থ্যকর্মী যারা রয়েছেন তারা কোনোভাবে আক্রান্ত হন, তাহলে সেই ঘটনার 6 ঘন্টার মধ্যে এফআইআর করতে হবে পুলিশের কাছে। যদিও যে প্রশ্নটা থেকে যাচ্ছে যে আরজিকর হাসপাতালের পক্ষ থেকে এই ভ্যান্ডালিজমের ঘটনার পরে কিন্তু এখনো পর্যন্ত কোনোভাবে এফআইআর দায়ের করা হয়নি, যেটা আমরা কলকাতা পুলিশ সূত্রে জানতে পারছি। তবে এই ঘটনার মাঝেই স্বাস্থ্যমন্ত্রকের এমন কড়া নির্দেশিকা কিন্তু খুব তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন চিকিৎসক মহল। ধন্যবাদ।